নেককার মেয়ে অমন নেককার ছেলে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়ে পড়ায় দিল, সে বাড়িতে চলে গেল তার স্ত্রীকে নিয়ে। বাসর রাত আসলে কি ছিল, 3 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাবে, কিন্তু ওই দিন উনি কোনো দেখলো, মহিলায় দেখলো যে ওই দিন তিনি কোনো কোরআন শরীফই পড়েন নাই। সারা রাত নফল ইবাদত করবে, কিন্তু না, সারা রাত স্ত্রীর সাথে গল্প গুজব করেছে এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছে। যেই মাত্র ফজরের আজান দিছে, আজান দেওয়ার সাথে সাথে উঠে ফরজ গোসল করে মসজিদে চলে গেছে। পরের দিন সেহরিও খায় নাই, পরের দিন রোজাও থাকে নাই। এবার মহিলা চিন্তা করলো, কিরে নবীজি কার কাছে বিয়ে দিল? এ তো কোরআন শরীফ পড়ে ঘুমাইলো না, এ তো সারা রাত নফল ইবাদত বন্দিগি করলো না, এ তো দেখি সেহরিও খাইলো না, রোজাও থাকে নাই। মনে মনে চিন্তা করলো, যাক নতুন বিয়ে করেছে তো এই জন্য হয়তো বা এরকমটি করেছে, সামনে হয়তো বা তিনি তার এই আমল ঠিক করে করবে। সপ্তাহ গেল, মাস গেল, কিন্তু একদিনও বিশ্বনবীর ওই সাহাবিকে এই মহিলা 3 পারা 3 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইতে দেখলো না। আর সারা রাত ঘুমাইয়া রইল, সারা রাত নফল ইবাদত বন্দিগি করতে দেখলো না। আর সারা বছর রোজা থাকে বলছে, কিন্তু একটা রোজাও সে থাকলো না। মাস গেল পরে বিশ্বনবীর কাছে ওই মহিলা কাঁদতে কাঁদতে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী গো, কেমন সাহাবীর সাথে আমাকে বিয়ে দিলেন? একদিনও 30 পারা কোরআন শরীফ 3 খতম দিয়া ঘুমায় নাই, একদিনও রাতভর নফল ইবাদত বন্দিগি করে নাই, একদিনও রোজা থাকে নাই। সাহাবীকে ডাক দেওয়া হলো। সাহাবী বললেন, হুজুর, আমার স্ত্রী যা বলছে এইটাও সঠিক, আর আমি যে 30 পারা কোরআন শরীফ 3 খতম পড়ে ঘুমাইছি এইটাও সঠিক। আর আমার স্ত্রী যা বলছে ঘুমের ব্যাপারে, জাগ্রত থাকার ব্যাপারে, আমার স্ত্রী যা বলছে এটাও সঠিক, আর আমি সারা রাত ইবাদত বন্দিগি করেছি এইটাও সঠিক। তারপরে আমার স্ত্রী যে বলেছে আমি একটা রোজা রাখি নাই এইটাও সঠিক, আর আমি সারা বছর রোজা রাখি এই কথাটাও সঠিক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর উত্তর আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সংক্ষেপে উত্তর বলবো, তাহলে নবীজিকে সাহাবী বুঝিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পাক জবানে আপনি একদিন বলেছিলেন, কোনো ব্যক্তি যদি ইশারের নামাজ জামাতের সাথে পড়ে, জামাতের সাথে ইশারের নামাজ পড়ে বাড়িতে গিয়া 3 বার যদি সূরা ফাতিহা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা খুব সহজ না কঠিন? আমলটা সহজ না কঠিন? কার কার কাছে সহজ হাত জাগায় দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামায়েন না। আমলটা যদি সহজ হয়, আমলটা সহজ কিনা? আমলটা যদি সহজ হয় তাহলে এই আমল প্রত্যেক দিন এশারে নামাজ পড়ে বাড়িতে গিয়া 3 বার সূরা ফাতিহা পড়ে 3 খতম কোরআন শরীফের সওয়াব কারা কারা অর্জন করতে রাজি আছি? হাতগুলি আরো টান টান করে আল্লাহকে দেখান। আমরা পড়ব, কি পড়ব? 3 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাবো, 3 খতম কোরআন শরীফের সওয়াব পড়ার সওয়াব আমার আমলনামায় হয়ে যাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। সাহাবী রাসূলুল্লাহ বলে, হুজুর আপনি বলেছেন 3 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। হুজুর আমি ঘুমানোর আগে একদিনও 3 বার সূরা ফাতিহা পড়া বাদ দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি সারা রাত নফল ইবাদত করো, তুমি বলেছো, কিন্তু তুমি একদিনও নফল ইবাদত করো নাই। তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে,
তার অভিযোগ সত্য, কিন্তু অভিযোগ ওনারটা সত্য। আর আমি যে সারা রাত ঘুমাইছি ঠিকই, কিন্তু সারা রাত নফল ইবাদতের সওয়াব পাইছি, এটাও সত্য। কয় কিভাবে? কয় হুজুর আপনি আপনার পাক জবানে বলেছেন আমার কোনো উম্মত যদি এশারের নামাজ জামাতের সাথে পড়ে বাড়িতে গিয়া খাওয়া দাওয়া করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া পড়ে যদি ঘুমায়, আবার ঘুম থেকে যদি উঠা যদি আবার আজান দিলে পরে ঘুম থেকে যদি ওঠে, আর উঠা যদি আবার বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ গো, তোমার জন্য সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমাকে জীবিত করলো। এতক্ষণ ঘুমেছিলাম, মৃত্যুতে ছিলাম, ধরে বলেন ঠিক কিনা? এই ঘুমের ঘরে মৃত্যু হয়ে যাইতে পারতো কি পারতো না? ঘুম থেকে আল্লাহ আমাকে যে জীবিত করলো, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, আমার মৃত্যুর পরে আমাকে আবার যে জাগাইয়া দিল, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। ওয়া ইলাইহিন নুশুর, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছেই আবার ফিরে যাব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি, ও নবী আপনি বলেছেন, কোন ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সাথে পড়ে বাড়িতে গিয়ে তোমার কাছে বইলা যদি ঘুমায়, সারা রাত ঘুমাইয়া যদি থাকে, আবার ফজরের আজান দিলে যদি উঠে যদি দোয়া পড়ে তারপর ওযু করে মসজিদে রওনা করে, ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সাথে পড়তে পারে, আল্লাহর নবী আপনি আপনার পাক জবানে বলেছেন যা কখনো মিথ্যা হইতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবীর পাক জবানে বলেছেন যা কখনো বলেন যা কখনো মিথ্যা হইতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? নবীজি গো আপনি বলেছেন আপনার পাক জবানে এশারের নামাজ জামাতের সাথে যদি পড়ে, বাড়িতে যে আমার কাছে বইলে যদি ঘুমায়, আবার ফজরের নামাজের আজান শুনে দোয়া পড়া ওযু করে যদি মসজিদে যায় ফজরের নামাজ পড়ে, সারা রাত্র আমার বান্দা যদি ঘুমায়, আমার উম্মত যদি ঘুমায়, সারা রাত ঘুমটাকে আমি আল্লাহ নফল ইবাদতের মধ্যে গণ্য করে দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমি 3 বার সূরা ফাতিহা পড়েছি, 3 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইছি। আল্লাহ তো আল্লাহর কাছে বইলা ঘুমাইছি, আবার এশারের নামাজ জামাতের সাথে পড়েছি, আল্লাহর কাছে বইলা ঘুমাইছি, আবার ফজরের আজান দিছে, আমি ফজরের নামাজ যে মসজিদে জামাতের সাথে পড়েছি। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখেন, আমি কি একদিন এশারের নামাজ পড়ি নাই এমন কোনো দিন গেছে কিনা? একদিন ফজরের নামাজ পড়ি নাই এমন কোনো দিন গেছে কিনা? স্ত্রী বলে হুজুর ঠিকই, আমার স্বামী এশারের নামাজ জামাতে পড়তো, আবার ফজরের নামাজ জামাতে পড়তো। আল্লাহ নবীকে এখনই আপনি বলেন আমার আমল নামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব হয়েছে কি হয় নাই? আল্লাহ নবী বললেন বেশক, অবশ্যই তোমার আমল নামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, বললাম 2 নাম্বার প্রশ্নের উত্তর সঠিক। 3 নাম্বার, তুমি সারা বছর রোজা রাখো, কিন্তু তুমি একদিন রোজা রাখলা না, 1 মাস চলে গেল, এটার উত্তর কি দিবা? হুজুর গো আপনি আপনার পাক জবানে বলেছেন, আপনি আপনার পাক জবানে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক নেকি গার কোই বান্দা করে, এক নেকি গার কোই বান্দা করে, এক কি বদলে মে উসকো 10 মিলে। করো যদি একটি নেকি এই দুনিয়ায়, করো যদি একটি নেকি এই দুনিয়ায়, 10টি করে
সোয়াব পাবে আখেরের বেলায়। নবী গো আপনি বলেছেন মান সামা রমাদানা, যদি আমার কোনো উম্মতেরা রমজান মাসের রোজা রাখলো, সুম্মাত বাআ সিত্তিনা মিন শাওয়াল, তারপর সিত্তাম মিন শাওয়াল, তারপরে যদি আমার কোনো উম্মত শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, 30টা রোজা রাখছে, আবার শাওয়াল মাসে 6টা রোজা রাখছে, আমার কোন উম্মত যদি 30টা রোজা রাখে, আবার শাওয়াল মাসে যদি আবার 6টা রোজা রাখে, 30 রোজার বিনিময়ে 300 দিনের সওয়াব, একটায় 10, 10টায় 100, 3টে 30টায় 300, 300 দিন রোজা রাখার সওয়াব। আর 6 দিন শাওয়াল মাসে যদি রোজা রাখে, তার আমল নামায় 6 দিনের সওয়াব। আরবিতে 360 দিন 1 বছর। নবী গো আপনি কি বলেন নাই কোনো ব্যক্তি যদি 30টা রোজা রাখে, আবার শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কাসিয়ামিত তাহারে, সে যেন সারা বছর রোজা রাখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই বছর 30টা রোজা রেখেছিলাম, আবার শাওয়াল মাসে 6টা রোজা রেখেছিলাম। আপনি বলেন 30 রোজায় 300 দিনের সওয়াব, আর 6 রোজায় 60 দিনের সওয়াব। 360 দিনে 1 বছর। কোনো ব্যক্তি যদি 30টা রোজা রাখে, আবার যদি রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব। হুজুর আমি 30 রোজা বাদ দেই নাই, ওই 6টা রোজাও বাদ দেই নাই, আমার আমল নামায় সারা বছর রোজার সওয়াব হয়েছে কি হয় নাই? আল্লাহ নবী বললেন ঠিকই, তোমার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব হয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এইভাবে তার উম্মতের সওয়াব বাড়াইতে শুরু করলো। সিজদা থেকে মাথা উঠায় না। আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো মাথা কি উঠাইবা না? ডাক দিয়ে বলে আল্লাহ আমার উম্মতের সওয়াব আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন আসবা, তোমার উপরে কুবা মসজিদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ ফরজ করে দিব, জুমার নামাজ ফরজ করে দিব। ওই জুমার নামাজ কোন তোমার উম্মতেরা যদি ঠিক মতো পড়ে, তাহলে প্রত্যেকটা জুমার নামাজের বিনিময়ে তুমি কি সওয়াব নিবা? নবী তুমি বলো। নবীজি বললেন আল্লাহ আমার উম্মতেরা যদি প্রত্যেকটি জুমার নামাজ পড়ে, আল জুমাতু হজ্জুল লিল মাসাকিন, জুমার নামাজটা আমার উম্মতের জন্য হজের সওয়াব বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ কোন ব্যক্তি যদি জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে রওনা হইল, ওই ব্যক্তি যেন আমি নবীর সাথে হজ করতে রওনা হইল। কোন ব্যক্তি যদি জুমার নামাজ পড়লো, ওই ব্যক্তি যেন কাবা শরীফের তোয়াফ আমি নবীর সাথে করলো। কোন ব্যক্তি যদি জুমার নামাজ পড়লো, ওই ব্যক্তি যেন আমার কবর জিয়ারত করে আমার সাথে বাড়িতে রওনা করলো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবী গো আমার এক একটা উম্মতের এক একটা জুমার জন্য তুমি এক একটা হজের সওয়াব দিবা। আল্লাহ বললেন নবী গো তোমার দোয়া কবুল করা হলো, তোমার দরখাস্ত মঞ্জুর করা হলো। তোমার কোন উম্মত যদি জুমার দিন জুমার নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জুমার নামাজের বিনিময় তোমার জন্য আমার উম্মতের জন্য এক একটা হজের সওয়াব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এরপরও মাথা উত্তোলন করে না। আল্লাহ গো আমার উম্মতের সওয়াব আরো বাড়াইয়া দিও। আল্লাহ বলেন রব্ব আমার হাবিব তোমার উম্মতের জন্য পিতা মাতা দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী তুমি ঘোষণা করো পিতা মাতা পায়া তার সন্তানের যদি পিতামাতার খেদমত করে, পিতামাতার দিকে যদি সুনজরে তাকায়, আমি তার জন্য একটা সওয়াব বরাদ্দ করব। তুমি নবী বলো তোমার আকাঙ্ক্ষা অনুযায়ী আমি আল্লাহ রব্বুল আলামিন দান করব। যেই মাত্র আল্লাহ বললেন নবী তুমি দরখাস্ত করো, আল্লাহ নবী দরখাস্ত করলেন। আল্লাহ গো মান নাযারা ইলা ওয়ালিদাইহি নাযারাতার রাহমা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরা ইল্লা হাজ্জাতাম মাবরুরা। ও আমার আল্লাহ
সুতরাং আমার কোন উম্মত যদি তার পিতামাতা, আমার দিকে খেয়াল করেন, আমার কোন উম্মত যদি তার পিতামাতার দিকে সুনজরে তাকায়, কি নজরে? সুনজরে যদি তাকায়, আমার কোন উম্মত যদি তার পিতামাতার চেহারার দিকে সুনজরে তাকায়, আল্লাহ গো একবার সুনজরে তাকানোর বিনিময়ে আমার উম্মতকে এক একটা কবুল হজের সওয়াব দিতে হবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী তোমার দরখাস্ত মঞ্জুর। আল্লাহ নবী বললেন আল্লাহ আমার উম্মতের যদি 100 বার তাকায় 100টা কবুল হজের সওয়াব দিতে হবে। আল্লাহ বললেন তোমার এই দরখাস্ত মঞ্জুর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের সামনে বললেন মান নাযারা ইলা ওয়ালিদাইহি নাযারাতার রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরা। কোন সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে সুনজরে তাকায়, নজর 2 প্রকার। কয় প্রকার? নজর 2 প্রকার। একটা হলো সুনজর, আরেকটা হলো কুনজর। বাবা বাড়িতে ঘরের মধ্যে বারান্দার মধ্যে বসা, মা বারান্দার মধ্যে বসা, আপনি বাজারে যাচ্ছেন, স্ত্রী এত বড় একটা লিস্টি দিছে, এখানে আপনার কোনো অভিযোগ নাই, যা আনছে বলছে সব কিছু আনবেন, রেডি হয়ে রওনা করছেন। এমন সময় বাবা বলল বাবারে অনেক দিন যাবৎ আপেল খাই না। কি খাই না? আপেল খাই না অথবা কমলা খাই না। বাবা তুমি যদি পারো একটা কমলা আমাদের 2 জনের জন্য আনিও, আমরা 2 জনে ভাগ করে একটা কমলা খাবো। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সন্তান যদি বলে বাবা একটা কমলার কথা বলেছেন, বেশি তো বলেন নাই, ইনশাআল্লাহ আমি কমলাটা আপনাকে এনে দেব। বাজারে যাইয়া সব সদাই করার পরে বাবার জন্য কমলা একটা নিয়ে এসে বাবার হাতে দিল। ও বাবারা বন্ধুরা, দেয় কি দেয় না? বাবার হাতে একটা কমলা দিল। এই কমলাটা পাওয়ার পরে বাবা মুস্কি হাসি দিল, মা মুস্কি হাসি দিল। ও বাবা বন্ধুরা রে, বাবা যখন মুস্কি হাসির দিল, মুস্কি হাসি দেওয়ার মধ্যে দিয়ে মাঝখানের 2টি ঠোঁট যখন 2 দিকে গেল, মধ্যখান দিয়ে দাঁত পূর্ণিমার চাঁদের মতো একটু দেখা গেল, ওই অমাবস্যার চাঁদের মতো, প্রথম রজনীর চাঁদের মতো একটু দাঁত 2টা দেখা গেল। আল্লাহর নবী বলেন কমলা সুনজর আইনা দেওয়ার কারণে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহ আমার সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি একজন পিতামাতার দিকে যদি সুনজরে 100 বার তাকায় 100টা কবুল হজের সওয়াব হবে কি হবে না? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে মহাপবিত্র। আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো সন্তান তার পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায়, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা সুনজরে তাকাই না। মা বলছে কয়টা পান আনার জন্য, সারাদিন কেবল ঘরে বইবে ছাগলের মতো পান চাবায়। এত পান আনতে পারে নাকি? সেদিন কেন পান আনলাম, পান গেল কই? কাল মানুষ আসে আর তাকে খাওয়ায়, আর নিজে কেবল ছাগলের মতো সারাদিন পান চাবায়। এমন নাফরমান সন্তান দুনিয়াতে 2-4 ডজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে তোমার। বাবা মা বললে যদি রাগ করে কথা বলো, বাবার সামনে যদি চক্ষু গরম করে কথা বলো, এই যে মাহে, এই মাসের নাম রজবের মাস, এই রজবের মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে শুধুমাত্র নামাজ দেওয়ার জন্য নেয় নাই, আল্লাহ তাআলা এই পুরা কোরআন শরীফ নবীজিকে এই রজবের মাসে দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন শরীফের সূরাগুলির মধ্যে 15 পারার প্রথম যেই সূরাটা, এই সূরার নাম হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইল সূরাটা এই শবে মেরাজের রাত্রে আল্লাহ নবীজিকে দান করে 10-14টা প্রোগ্রাম দিয়েছে। ও নবী, আমি তোমাকে মেরাজে এনে তোমার উম্মতের জন্য 14টা দফা দিলাম। এই 14টা দফা বলার সময়